ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم ورتل القرآن ترتيلا. وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة والذي يقرأه يتتعتع وهو عليه شاق له أجران رواه متفق عليه. প্রশংসা মাত্রই সেই মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত, যার অশেষ মেহেরবানিতে আমরা অতিবাহিত করছি বরকতময় মাস, মুবারকময় মাস রমাদানুল মুবারক, এবং যার বিশেষ অনুগ্রহে আমরা মুসলিম দিনী ভাই এবং মুসলিম দিনী বোন পৃথিবীর সমস্ত প্রকার ব্যস্ততাকে উপেক্ষা করে জুমার সালাত আদায় করার জন্য যথাসময়ে মসজিদে আসার সুযোগ পেয়েছি। সেই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দুরূদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক মানবতার মুক্তির দূত নবিকুল শিরোমণি, যার আদর্শ বাস্তবায়নের মধ্যেই রয়েছে আমাদের জন্য কল্যাণ এবং যার অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা ন্যায় এবং সত্যকে বুঝতে পেরেছি, সেই মহামানবের উপর আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত আজকের এই জুমার জামাতে প্রিয় মুসলিম দিনী ভাই এবং মুসলিম দিনী বোন, আজকের এই জুমার খুতবায় সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মানব জীবনে পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াতের গুরুত্ব। উল্লেখিত বিষয়ে পবিত্র কুরআন এবং সুন্নাহ থেকে দলিল ভিত্তিক কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন মানবতার মুক্তির জন্য রমাদানুল মুবারকে নাজিল করেছেন পবিত্র কুরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটাই সেই রমজান মাস যেই মাসে নাজিল করা হয়েছে কুরআন। হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের হিদায়াতের জন্য নাজিল করা হয়েছে এই কুরআনকে, এবং সত্য মিথ্যার পার্থক্য করার জন্য নাজিল করা হয়েছে এই কুরআনকে। এই কুরআন আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কোনটা সত্য, কোনটা বাতিল, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা বাতিল। সুতরাং মানব জীবনে ততদিন পর্যন্ত মানুষ
উচ্চ মর্যাদা সম্পন্ন থাকবে যতদিন পর্যন্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেদায়েতের জন্য যেই কিতাব নাজিল করেছেন এই কিতাবের উপর অটল থাকবে, এই কিতাব মেনে চলবে। যখন মানুষ এই কিতাবকে ছেড়ে দিবে, নাজিলকৃত এই কোরআনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিবে, তখন মানুষ লাঞ্ছিত হবে, অপমানিত হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মাধ্যমে কোন জাতির মর্যাদা উন্নত করে দেন, ওয়া ইয়াদউ বিহি আখারিন, আবার এই কিতাবের মাধ্যমে কোন জাতির মর্যাদা নিচু করে দেন। অর্থাৎ যেই জাতি এই কোরআনকে গ্রহণ করবে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে, নিজেদের জীবনে কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির মর্যাদা উন্নত করে দেবে। আর যেই জাতি এই কোরআনকে গ্রহণ করবে না, কোরআনকে মানব জীবনের সংবিধান হিসেবে গ্রহণ করবে না, যেই জাতি এই কোরআনের সাথে সম্পর্ক রাখবে না, ওই জাতির মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন নিচু করে দিবেন, ধ্বংস করে দিবেন। যার বাস্তব প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। আজকে আমাদের কাছে কোরআনকে ভালো লাগে না, কোরআনের বিধানকে ভালো লাগে না, কোরআনের আইনকে ভালো লাগে না, সংবিধান হিসেবে কোরআনকে ভালো লাগে না। নিজেদের ব্যক্তি জীবন থেকে, পারিবারিক জীবন থেকে, সামাজিক জীবন থেকে, রাষ্ট্রীয় জীবন থেকে কোরআনকে আমরা দূরে সরিয়ে দিয়েছি। ফলাফল কি? গতকালকেও বাবার সামনে থেকে মেয়েকে উঠিয়ে নিয়ে সংঘবদ্ধভাবে তাকে ধর্ষণ করে হত্যা করে ফেলা হয়েছে। বাবার সামনে আজকে মেয়ের নিরাপত্তা নেই, বাবার কিছুই করার নেই। নিজের সুখের সামনে হায়েনারা মেয়েকে ভোগ করছে, বাবা নির্বাকভাবে তাকিয়ে দেখছে, কিচ্ছু করার নেই। নিজের চোখের সামনে মেয়েকে হত্যা করা হচ্ছে, বাবার কিচ্ছু করার নেই। কেন? কারণ এই দেশে কোরআনের সংবিধান নেই, এই দেশে কোরআনের আইন নেই। আর কোরআনের সংবিধান ওয়ালা, কোরআনের আইন ওয়ালা একজন শাসক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছিলেন? তার শাসনকৃত সীমানাতে যদি অনাহারে বনের একটা পশু পর্যন্ত মৃত্যুবরণ করে, তাহলে তার জবাব আল্লাহর সামনে দিতে হবে। একথা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যিনি ছিলেন অর্ধজাহান পৃথিবীর শাসক। কোন চেতনা থেকে বলেছিলেন? এই কোরআনের সংবিধানিক চেতনা থেকে বলেছিলেন, কোরআনের আইনি চেতনা থেকে বলেছিলেন। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই কিতাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতিকে মর্যাদা দান করেন, অর্থাৎ যে জাতি কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করবে ওই জাতির মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন উঁচু করে দিবেন। ওই জাতির বাবার সামনে মেয়ে দর্শিত হবে না, ওই জাতির নারীদের ইজ্জত কেউ লুণ্ঠন করবে না। আর যে জাতি কোরআনকে ছেড়ে দিবে ওই জাতির মর্যাদা নিচু হবে, তারা অপমানিত জাতি হবে, তারা লাঞ্ছিত জাতি হবে। যা আমরা অলরেডি হয়ে গিয়েছি, অপমানিত জাতি, লাঞ্ছিত জাতি, বড় অবাক করা জাতি। 100 টাকার চুরকে আমরা বেঁধে রাখি, বিচার করি, 100 কোটি টাকার চোরকে আমরা স্যার বলে ডাকি। 100 কোটি টাকা জেনে চুরি করে তিনি আমাদের কাছে হিরো, আর পেটের দায়ে ক্ষুধার যন্ত্রণায় 100 টাকা যে চুরি করে তাকে আমরা বলি চোর। তাহলে আমাদের রুচির মধ্যে দুর্ভিক্ষ চলছে। বড় চোরকে ছাড় বলে ডাকি মানে রুচির মধ্যে দুর্ভিক্ষ চলছে। আর এটাই হলো কোরআনকে ছেড়ে দেওয়ার অমর্যাদা, লাঞ্ছনা। সুতরাং মুসলমান জাতি যদি তার হারানো সেই ঐতিহ্য ফিরে পেতে চায়, মুসলমান জাতি যদি বিশ্ব দরবারে আবার মাথা উঁচু করে দাঁড়াতে চায়, মুসলমান জাতি যদি আবার তার হারানো সম্মান ফিরে পেতে চায়, তাহলে মুসলমান জাতিকে ফিরে যেতে হবে, ফিরে আসতে হবে এই কোরআনের কাছে, যা মানবতার মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আপনার যদি প্রত্যাশা হয় আপনি জান্নাতে যাবেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে সম্পর্ক রাখতে হবে কোরআনের সাথে। কিন্তু সেই সম্পর্ক শুরু হবে কোরআনের সাথে, সেই সম্পর্ক শুরু হবে নিজের ব্যক্তি জীবন থেকে। প্রথম আপনি যদি নিজের ব্যক্তি জীবনে কোরআনকে গ্রহণ না করেন, তাহলে আপনি আপনার রাষ্ট্রীয় জীবনে কোরআনকে গ্রহণ করতে পারবেন না, সামাজিক জীবনেও কোরআনকে গ্রহণ করতে পারবেন না। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক শুরু করতে হবে নিজের ব্যক্তি জীবন থেকে। এটা কেমন? عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআতি আদাআ লাহু নূরু মা বাইনা জুমআতাইনি। তিনি বলেন, যেই ব্যক্তি জুমার দিনে পবিত্র কোরআনের সূরা কাহফ তেলাওয়াত করবে, পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে পরবর্তী জুমা পর্যন্ত তার ঈমানের নূর দিয়ে তাকে রক্ষা করবেন, হেফাজত করবেন। সুবহানাল্লাহ।
আপনি যদি আজকের এই জুমার দিনে সূরা আল কাহফ তেলাওয়াত করেন, তাহলে পরবর্তী জুমা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিরাপত্তা দিবেন আপনার ঈমানের নূরের মাধ্যমে, ঈমানের নূর দিয়ে। হাদিস বাইহাকি মিশকাতের 2175 নম্বর হাদিস। হাদিসের সনদ সহিহ। কিন্তু কয়জন আমরা আছি আজকের এই জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করেছি, পড়েছি? আমরা রাষ্ট্র কোরআনের সংবিধান কায়েমের কর্মী। আমরা প্রত্যেকেই চাই কোরআনের আইন এই দেশে চালু হোক। কিন্তু কয়জন ব্যক্তি জীবনে এই আমলটুকু করেছি? কোরআনকে কয়জন গ্রহণ করেছি? কয়জন ব্যক্তি আমরা আছি প্রত্যেক জুমার দিনে কোরআনের এই সূরা কাহফ তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা নিরাপত্তা গ্রহণ করি? কয়জন মানুষের পরিবার আমাদের আছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আন-নূরের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। নিশ্চয়ই যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাদেরকে জমিনের রাজত্ব দান করব, জমিনের ক্ষমতা দান করব। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন ভাবে তাদের পূর্ববর্তীদেরকে ক্ষমতা দান করেছিলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিনের রাজত্ব দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? কারণ আমরা পূর্ববর্তী যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের রাজত্ব দিয়েছিলেন তাদের মতো ঈমান আনতে পারি নাই, তাদের মতো আমলে সালেহ আমরা করতে পারছি না, পারি নাই। আর আল্লাহ ওয়াদা দিচ্ছেন, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে জমিনের রাজত্ব দান করব যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে। কোরআনের শাসন চাই, কিন্তু ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে কোরআনের তেলাওয়াত নাই। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে কোরআনের শিক্ষা নাই। অনেক তো কোরআনের শাসন চাওয়া কর্মীও আমরা আছি যারা ব্যক্তি জীবনে কোরআন তেলাওয়াত পর্যন্ত করি না। সুতরাং এখান থেকে শুরু করতে হবে কোরআনের শিক্ষা গ্রহণ, কোরআনের তেলাওয়াত। কোরআন নাজিলের মাস, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। কয়জন আমরা আছি? মাসের তো প্রায় 3 ভাগের 1 ভাগ চলেই গেল, কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করেছি, পড়েছি। কয়জন আছি? عن نواس بن سمعان رضي الله تعالى عنه قال نواس بن سمعان رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল, তিনি বলেছেন, ইউতা ইয়াউমাল কিয়ামাতি বিল কুরআনি ওয়া আহলিহি আল্লাযীনা কানু ইয়ামালুনা বিহি ফিদ দুনিয়া। বিচারের দিন কোরআনকে নিয়ে আসা হবে। দুনিয়াতে যারা কোরআন পড়তো, কোরআন তেলাওয়াত করতো, কোরআন
মেনে চলতো তাদেরকেও নিয়ে আসা হবে বিচারের দিন। وتحاجان عن صاحبهما নিয়ে আসার পরে কোরআনের দুইটা সূরা তার তেলাওয়াতকারীর মুক্তির জন্য আল্লাহর সাথে ঝগড়া লাগিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। মানে আল্লাহ বলবেন আমার এই বান্দা জাহান্নামে যাবে, কোরআন বলবে আল্লাহ কখনো না, এই বান্দা জাহান্নামে যাবে না। কেন? কারণ দুনিয়াতে আমরা দুইটা সূরা, এই দুইটা সূরাকে নিয়মিত তেলাওয়াত করেছে, অতএব তাদেরকে জাহান্নামে দেওয়া যাবে না। এই দুইটা সূরা কোন সূরা? এক সূরাতুল বাকারা, দুই সূরা আলে ইমরান। অর্থাৎ কেউ যদি তার ব্যক্তি জীবনে সূরা বাকারা এবং আলে ইমরানকে নিয়মিতভাবে তেলাওয়াত করে, তাহলে এই দুইটা সূরা বিচারের মাঠে আল্লাহর সামনে ঝগড়া লাগিয়ে দিবেন, আল্লাহকে বলবেন আল্লাহ কোনোভাবেই এই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া যাবে না। কেন? দুনিয়াতে আমাদেরকে তেলাওয়াত করেছে। হাদিস মুসলিম রিয়াদুস সালিহিন 3 নম্বর খণ্ড 43 নম্বর পৃষ্ঠা। কয়জন ব্যক্তি আছি আমরা গত 1 বছরে সূরা বাকারা তেলাওয়াত করেছি? কয়জন ব্যক্তি আছি 1 বছরে সূরা আলে ইমরান তেলাওয়াত করেছি? টিভিতে বসে ঘন্টার পর ঘন্টা খবর দেখেছি, কিন্তু সূরা বাকারা তেলাওয়াত করি নাই। খবরের মধ্যে খুনের সংবাদ দেখে, হত্যার সংবাদ দেখে, রাহাজানির সংবাদ দেখে আমরা বলেছি যে কোরআনের শাসন থাকলে এই খুনগুলো বন্ধ হবে, এই হত্যা বন্ধ হবে। কিন্তু নিজে কয়বার আমরা নিজেদের মুক্তির জন্য এই সূরা তেলাওয়াত করেছি? এমনও ব্যক্তি আপনি বিশ্বাস করুন এখানে আমরা আছি যারা জীবনে একবারও সূরা বাকারা, সূরা আলে ইমরান তেলাওয়াত করে দেখি নাই। এমন ব্যক্তি আমরা এখানে আছে জীবনে একবারও সূরা বাকারা, সূরা আলে ইমরান তেলাওয়াত করে দেখি নাই। বিচারের মাঠে 4টি জিনিস কথা বলবে। এক, বিচারের মাঠে কথা বলবে কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। বিচারের মাঠে কোরআন তোমার পক্ষে কথা বলবে অথবা তোমার বিপক্ষে কথা বলবে। কথা বলবে কোরআন। আপনি যদি দুনিয়াতে কোরআনের তেলাওয়াতকারী হন, কোরআনের আইন মেনে চলা ব্যক্তি হন, কোরআনের আইন কায়েমকারী ব্যক্তি হন, বিচারের মাঠে কোরআন পক্ষে কথা বলবে। আর আপনি যদি কোরআন বিরোধী কোনো ব্যক্তি হন, কোরআন তেলাওয়াত করেন না এমন ব্যক্তি হন, নিজেদের ব্যক্তি জীবনে কোরআনের তেলাওয়াত নাই, পারিবারিক জীবনে নাই, কোরআনের শিক্ষা আইন রাষ্ট্রীয় জীবনে নাই, এমন ব্যক্তি হন, তাহলে কোরআন আপনার বিপক্ষে কথা বলবে। একথাই ঠিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু আজকে বাস্তবতা এত কঠিন। একটা পাখি আছে যে পাখি সূর্যের আলো সহ্য করতে পারে না। পাখিটার নাম কি? আমাদের গ্রামের ভাষায় বলে চামচিকা নাকি চামবাদুর, এরকম একটা পাখি। ঠিক এমনও কিছু ব্যক্তি আছে যারা কোরআনের কথা সহ্য করতে পারে না, কোরআনের আইন সহ্য করতে পারে না, কোরআনের বিধান সহ্য করতে পারে না। আজকে টাকার দাপটে, ক্ষমতার দাপটে তারা মসজিদের, মাদ্রাসার, ধর্মীয় কোরআনিক প্রতিষ্ঠানের সভাপতি, সেক্রেটারি, দায়িত্বশীল হয়ে বসে আছে।
তাহলে আমরা এই জাতি কিভাবে কোরআন আমাদের পক্ষে কথা বলবে বিচারের মাঠে? যারা কোরআন বিরোধী, কোরআনের আইন বিরোধী, তাদেরকে কোরআনিক প্রতিষ্ঠানের সর্বোচ্চ সম্মানের জায়গায় বসিয়ে রেখেছি। কিভাবে কোরআন আমাদের মুক্তির জন্য কথা বলবে? আপনি শুনলে অবাক হবেন, বাংলাদেশের প্রায় 99.95% মসজিদের খতিব যারা আছে তাদের মুখগুলোকে বলা যায় বন্ধ করে দেওয়া আছে। যে ব্যক্তি কোরআন পড়তে জানে না, কোরআন জীবনে কোনোদিন হাত দিয়ে স্পর্শ করে দেখে নাই, সালাত আদায় করে না, অনৈতিক কাজের সাথে জড়িত, তারা খতিবদেরকে দিক নির্দেশনা দেয় কিভাবে খুতবা দিতে হবে, কোন কথাগুলো খুতবায় বলা যাবে আর কোন কথাগুলো বলা যাবে না। বলেন, সেই জাতির পক্ষে কোরআন কিভাবে বিচারের মাঠে কথা বলতে পারে? আলহামদুলিল্লাহ, আমি আমার জীবনে অসংখ্য মসজিদ থেকে চাকরি হারিয়েছি, খুতবা হারিয়েছি, অনেক বিব্রতকর পরিস্থিতিতে পড়েছি হক কথা বলার কারণে। আমার মনে হয় এই মসজিদ হলো আমার দ্বিতীয় মসজিদ, যেই মসজিদে খুতবা দেওয়ার কারণে কোনোদিন কারো সামনে জবাবদিহিতা করতে হয় নাই। আমি এটা আশা রাখতেই পারি এই মসজিদের দায়িত্বশীল যারা আছে তারা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ হকের উপরে আছে। ব্যক্তি জীবনে তাদের ভুল ত্রুটি থাকতেই পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু মসজিদ পরিচালনার ব্যাপারে তারা হকের উপরে আছে। বলছিলাম, বিচারের মাঠে চারটি জিনিস কথা বলবে, তার এক, কোরআন কথা বলবে। দুই, আপনার যদি কোনো সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বেই মৃত্যুবরণ করে, তাহলে সেই সন্তান বিচারের মাঠে আপনি যদি মুমিন হন, ইমানদার হন, আপনার মুক্তির জন্য কথা বলবে। সুবহানাল্লাহ। জামা ধরে আল্লাহকে বলবে, আল্লাহ এ হচ্ছে আমার বাবা মা, যতক্ষণ পর্যন্ত আমার বাবা মাকে জান্নাতে না দিবে ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন, তবে আপনাকে মুমিন হতে হবে। এই যে হাত দিয়ে আপনি তাসবিহ তাহলিল করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ তাহলিল গণনা করেন, বিচারের মাঠে এই হাত আল্লাহর সামনে কথা বলবে। শয়তান দেখলো, আরে মানুষ যদি হাত দিয়ে তাসবিহ তাহলিল করে আর হাত যদি বিচারের মাঠে আল্লাহর সামনে কথা বলে, তাহলে তো মুক্তি পেয়ে যাবে। কি করা যায়? একটা তসবিহ বানিয়ে দিই। এখন তসবিহ দিয়ে তসবিহ গণনা করবে, আর তসবিহ বিচারের মাঠে কথা বলবে, এমন কোন কোরআনের আয়াত হাদিস তো নেই, মুক্ত পাবে না। কয়টা গেল? তিনটা। চার, হাজারে আসওয়াদ কালো পাথর বিচারের মাঠে মানুষের মুক্তির জন্য কথা বলবে যদি হজের টাকা ঠিক থাকে। যদি হজের টাকা ঠিক থাকে। কেমন? বাংলাদেশের অধিকাংশ হাজি যারা হজ করেছে 2 বার 3 বার 4 বার, কিন্তু এখন পর্যন্ত বোনের হক, বোনের ওয়ারিশ ঠিকঠাক মতো বুঝিয়ে দেয় নাই। এই হাজির পক্ষে বিচারের মাঠে হাজারে আসওয়াদ কালো পাথর কথা বলবে না। আমরা তো হুজুর মানুষ, আমাদের সাথে হাজিগণরাই বেশি চলে। অতএব হাজিগণকে কতটুকু বোনের সম্পদ আত্মসাৎ করেছে না করেছে, এটা তাদের কাছ থেকে দেখার সুযোগ আমাদের হয়েছে। আগে শুধু হাদিস বলতাম না, হাজারে আসওয়াদ কালো পাথর বিচারের মাঠে মানুষের মুক্তির জন্য কথা বলবে।
এখন হাজী সাহেবদের চরিত্র দেখে বলতে হচ্ছে যদি হজের টাকা ঠিক থাকে। কারণ এমন হাজী আমরা দেখেছি 3 বার 2 বার হজ করেছে, কিন্তু বাবাকে সেই সময় ইলিশ মাছ খাওয়িয়ে সম্পদ পুরাটাই নিজের নামে লিখে নিয়েছে, বোনকে 1 ইঞ্চি পর্যন্ত দেয় নাই। এই হাজীর পক্ষে বিচারের মাঠে হাজের আসওয়াদ কালো বাবার কথা বলবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে প্রস্তুত করতে হবে এমন ভাবে যেন বিচারের মাঠে আমাদের মুক্তির জন্য কথা বলে, কোরআন যেন আমাদের মুক্তির জন্য বিচারের মাঠে কথা বলে, এইভাবে আমাদেরকে প্রস্তুত করতে হবে। আর কোরআন কথা বলবে, তার হাদিস তো আপনারা শুনলেন। যদি আপনি এই কোরআনের তেলাওয়াত করেন, কোরআনের সাথে সম্পর্ক রাখেন, দেখুন বুখারী মিশকাতের 2110 নম্বর হাদিস, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফিস সুফফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হলেন আর আমরা ছিলাম আহলে সুফফাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন, এসে বললেন, আইয়ুকুম ইউহিব্বু, ও সাহাবীরা, তোমাদের মধ্যে কোন ব্যক্তি ভালোবাসে যে প্রত্যেকদিন আতিক নামক বাজারে অথবা বুলহান নামক বাজারে যাবে, কোন ঝগড়া করবে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে না, কিন্তু লাল কুচ বিশিষ্ট হৃষ্টপুষ্ট একটা উটনি কিনে নিয়ে আসবে। কে এটা পছন্দ করো বলো? তখন সাহাবীরা বললেন, আল্লাহ নবী, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ছাড়া, রক্তের সম্পর্ক ছিন্ন করা ছাড়া, ঝগড়া করা ছাড়া প্রত্যেকদিন উট কিনে নিয়ে আসবো বুলহান নামক বাজার থেকে অথবা আতিক নামক বাজার থেকে, এই সুযোগ, এত টাকা আমাদের হবে, এটা তো আমরা সবাই চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমাদের কোন ব্যক্তি কেন মসজিদে যায় না, সেখানে গিয়ে একটা কোরআনের আয়াত শিখায় না, অথবা নিজে একটা কোরআনের আয়াত শিখে না? যদি একটা আয়াত শিখায় অথবা শিখে, তাহলে তার জন্য একটা লাল হৃষ্টপুষ্ট কুচ বিশিষ্ট উটের চাইতে বেশি উত্তম, 2টা আয়াত 2টা উটের চাইতে বেশি উত্তম, 3টা আয়াত 3টা উটের চাইতে বেশি উত্তম। মুদ্রা কথা, যতগুলো আয়াত পড়বে, যতগুলো আয়াত পড়াবে, ততগুলো উটের চাইতে বেশি উত্তম। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস আমাদেরকে বলছে, আপনি যদি মসজিদে আসেন, এসে যদি আপনি একটা আয়াত শিখান অথবা নিজে শিখেন, আল্লাহর রাস্তায় একটা উট দান করলে যে পরিমাণ নেকি, সেই পরিমাণ নেকি হবে। 2টা আয়াতের বিনিময়ে 2টা উটের সমপরিমাণ নেকি, 3টা আয়াতের বিনিময়ে 3টা উটের সমপরিমাণ নেকি। যতগুলো আয়াত পড়বেন ততগুলো উটের সমপরিমাণ নেকি। একটা উট কিনতে 25 লক্ষ 30 লক্ষ টাকা লাগে, আর একটা আয়াত মসজিদে এসে পড়তে অথবা পড়াতে সময় লাগে 5 থেকে 7 মিনিট। কই আমরা না মুক্তি চাই, আমরা না জান্নাতে চাই, যেতে চাই, আমরা না নেকি চাই, তাহলে আমাদেরকে কেন কোরআন শিক্ষায় পাওয়া যাচ্ছে না? পরের হাদিস, মিশকাতের 1212 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কোন ব্যক্তি ভালোবাসে সারাদিন বাহিরে কাজ কর্ম করার পরে যখন বাড়িতে যাবে 3টা বড় লাল রঙের কুচ বিশিষ্ট উটনি কিনে নিয়ে বাসায় যাবে, এটা কোন ব্যক্তি ভালোবাসে? সাহাবীরা বললেন, আল্লাহ নবী, এটা তো আমরা সবাই ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা শোনো, তোমরা যে নামাজের মধ্যে তেলাওয়াত করো, পড়ো,
তিনটা আয়াত, তিনটা উটনি, চারটা আয়াত, চারটা উটনি। আর আমাদের নামাজের কেরাত যদি একটু লম্বা হয় তাহলে ইমাম সাহেব ভালো না, এই ইমাম সাহেব চলবে না। আমরা ঘন্টার পর ঘন্টা চায়ের স্টলে বসে বসে টিভি দেখতে পারি, কিন্তু তারাবির নামাজের আমাদেরকেই দিক নির্দেশনা দেওয়া হয়, হুজুর এশারের নামাজ সুন্নাত সবকিছু সহকারে পুরা প্যাকেজ 45 মিনিটে যিনি শেষ করতে পারবে তাকে সামনে দেন, তাকে সামনে দেন। 45 মিনিটের প্যাকেজ যার কাছে আছে। আর আল্লাহর নবী বলেছেন নামাজের মধ্যে একটা আয়াত, একটা উট, দুইটা আয়াত, দুইটা উট, তিনটা আয়াত, তিনটা উট, যতগুলো আয়াত ততগুলো উট। প্রিয় ভাইয়ের আমার, সামনে পর্যাপ্ত পরিমাণের জায়গা আছে, দয়া করে সামনের জায়গাগুলো পূরণ করে বসবেন। মুসল্লি ভাইয়েরা কথা বলবেন না, মুসল্লি ভাইয়েরা কথা বলবেন না। আর যদি জায়গা না হয় উপরে চলে যাবেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মিশকাতের 1215 নম্বর হাদিস, عن بار بن عازب رضي الله تعالى عنه قال بار بن عازب رضي الله تعالى عنه বলেন كان رجل يقرأ سورة الكهف, একজন ব্যক্তি রাতের বেলায় সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন, পড়তেছিলেন। ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতাইন, আর তার পাশে দুইটা রশি দিয়ে বাঁধা ছিল একটা শক্তিশালী ঘোড়া। ঘোড়া দুইটা রশি দিয়ে বাঁধা, তাহলে ঘোড়া কত শক্তিশালী। এমন অবস্থায় সূরা কাহফ রাতের বেলায় তেলাওয়াত করতেছে। ফাতাগাশশাতুহু সাহাবাতুন ফাজাআলাত তাদনু ওয়া তাদনু, হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন এক খণ্ড মেঘমালা যতই তিনি তেলাওয়াত করতেছে ততই নিকট থেকে নিকটে আসতেছে। ওয়ায়ানফিরু ফারসুহু, আর তার ওই ঘোড়াটা লাফালাফি করতে শুরু করল। লোকটা পড়া বাদ দিয়ে দিল, তেলাওয়াত করা বাদ দিয়ে দিল। ফালাম্মা সুবহানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বর্ণনা করলেন, আল্লাহর নবী ঘটনা আমার সাথে রাতের বেলায় এটা ঘটেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী শোনো, তিলকা সাকিনা তানাজ্জালাত বিল কুরআন, ওই যে মেঘমালা নিকটে আসতেছিল ওটা হলো দয়া, ওটা হলো শান্তি, তোমার কোরআন তেলাওয়াতের কারণে নাজিল হচ্ছিল। সুবহানাল্লাহ। আজকে আপনার যদি আপনি পারিবারিক জীবনে শান্তি চান, ব্যক্তি জীবনে শান্তি চান, সামাজিক জীবনে শান্তি চান, তাহলে কোরআন নাজিল করুন, শান্তি নাজিল করবেন আল্লাহ। যে যত বড় বেশি টাকাওয়ালা তার অসুস্থতা তত বেশি, যার টাকা যত বেশি তার অসুস্থতা তত বেশি। কেন? কারণ টাকা যার যত বেশি কোরআনের সাথে সম্পর্ক তার তত দূরত্ব। মানুষের হার্ট স্ট্রোক করে না, অ্যাটাক করে না, ইমাম সাহেবদের বেশি করে নাকি সাধারণ মানুষের বেশি করে? সাধারণ মানুষের বেশি করে না। ইমাম সাহেবের বেতন তো 5,000 6,000 টাকা, কেন তাদের কম করে? কেন ইমাম সাহেবেরা এত অল্প টাকা দিয়ে তার পরিবার নিয়ে সুখ স্বাচ্ছন্দ্যে থাকে? কেন মাদ্রাসার হুজুরেরা এই সময়েও, যে সময় আপনি 20,000 টাকায় সংসার পরিচালনা করতে পারতেছেন না, স্ত্রীকে গার্মেন্টসে লাগিয়ে দিয়েছেন, সেই সময়ে মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম কিভাবে 10,000 12,000 টাকায়
সংসার পরিচালনা করে কিভাবে করে? অথচ আপনার সন্তান 2 জন 3 জন, ইমাম সাহেবের সন্তান, মাদ্রাসার হুজুরের সন্তান 5 জন 7 জন, কিভাবে করে? ওই যে ইমাম সাহেবের হুজুরের কোরআন তেলাওয়াত আছে, মানে বরকত আছে, সাকিনা আছে। আপনার কোরআন তেলাওয়াত নেই, মানে বরকত নেই, সাকিনা নেই। আপনি চাকরি করেন, আপনার স্ত্রী চাকরি করে, 2 জনে মাসে কমপক্ষে 40,000 টাকা ইনকাম করেন, মাস শেষে আপনি আরো 2,000 টাকা ঋণী হন। কেন ঋণী হন? কারণ ইনকামে বরকত নেই, সাকিনা নেই, শান্তি নেই। আর আল্লাহ নবী বলছেন তারেক নাজিম, তুমি যেটা দেখতে পেলে, এটা হলো সাকিনা, এটা হলো বরকত, এটা হলো দয়া। তুমি কোরআন তেলাওয়াত নাজিল করতেছিলে, তাই তোমার উপরে বরকত নাজিল হচ্ছিল, সাকিনা শান্তি নাজিল হচ্ছিল, দয়া নাজিল হচ্ছিল। আর আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মানুষের হৃদয়কে সবচেয়ে বেশি শান্তি দিতে পারে সেটা হলো কোরআনের তেলাওয়াত। একজন অমুসলিম বিজ্ঞানী বলেছিলেন, তুলনামূলকভাবে অন্যান্য ধর্মাবলম্বী মানুষের চাইতে মুসলমানদের হার্ট অ্যাটাকের ঝুঁকি সংখ্যা খুবই কম, অনেক কম, অনেক কম। কেন? ওই যে আয়াতটা লক্ষ্য করেন, তিনি নিজে বলেছেন, ওই চিকিৎসক বলেছেন এই কোরআন তেলাওয়াতের কারণেই কম। আজ থেকে এখন যেই পরিমাণের মানুষের হার্ট অ্যাটাক হয়, আজ থেকে 10 বছর 20 বছর পূর্বে আমরা যখন ছোট ছিলাম, বুঝবান হয়েছি, এত পরিমাণের হার্ট অ্যাটাক আমরা দেখি নাই। তুলনামূলকভাবে বেশি হচ্ছে না? কারণ আপনি খোঁজ নেই, 10 বছর 20 বছর আগে মাগরিবের নামাজের পরে, ফজরের নামাজের পরে মহল্লাতে ঢুকলে প্রত্যেকটা ঘর থেকে কোরআনের তেলাওয়াত শোনা যেত। এখন শোনা যায় টিভি সিরিয়ালের শব্দ। বলার অনেক কিছুই ছিল, ইনশাআল্লাহ যদি সময় সুযোগ থাকে আরো একদিন বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জীবনে কোরআনের তেলাওয়াতকে, কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন, আমিন। এই কোরআন নাজিলের মাসে আমাদের প্রত্যেককে কোরআনের অনুসারী হওয়া তৌফিক দান করুন, আমিন। কোরআনের সাথে সম্পর্ক করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানকে কেন্দ্র করে আমাদের পিছনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে সামনের দিনগুলো নেকির পথে চলার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসকে কেন্দ্র করে আমরা যে যতটুকু ইবাদত করি, দান সাদাকা করি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের ইবাদত, দান সাদাকাকে কবুল ও মঞ্জুর করে নিন, আমিন। আমাদের আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছেন ইমানদার অবস্থায়, তাদের কবর আযাবকে আল্লাহ রাব্বুল আলামিন